কি বলেন আর করে বলেন। আর আরে বলছি থাম, কথা কম বল। সেটা কথাই না। শুনে প্রথমে আগে আমি উদাহরণটা বলি, তাহলে ভালো করে বুঝতে পারবি। মোটর সাইকেলে উপরে ট্যাঙ্কে তেল দেওয়া হয়, এবং তোরা আজকে সবাই 4 স্ট্রোক ইঞ্জিন লিখে গুগল ইউটিউবে স্ট্রোকস ইঞ্জিন ইউটিউবে সার্চ দিবি সবাই। এইটা সবাই ক্লিয়ার? জি ভাই, এর কি কাজ দেখবো বর্ণনা? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার এই যে ভারতের একটা কি অয়েলে, ইন্ডিয়ান অয়েলের অ্যাডে দেখাতো এই জিনিসটা, যে ওইভাবে কিভাবে কাজ করে ওটা দেখাবে, তাহলে তোরা আর একটু জ্ঞান গর্ব হবে। আর আমি আজকে বর্ণনা করছি, সেটা দেখ। মোটর সাইকেলে যখন তেল দেওয়া হলো, ওই ফুয়েলটা একটা লাইন দিয়ে যায় ইঞ্জিনের ভিতরে। ওই ইঞ্জিনে একটা চক্র ঘূর্ণ এরকম উঠানামা করে। ধর এই এক একটা কে বলা হয় এক একটা স্ট্রোক। এই যে 4 স্ট্রোক, চারটা, একটা সাইকেলে 4টা স্ট্রোক হয়, তার জন্য একে বলে 4 স্ট্রোক ইঞ্জিন। জি ভাই, বুঝতে আচ্ছা, পারছি। এরপর এইখানে ওই ইঞ্জিনে যাওয়ার পর, এই স্ট্রোক দেওয়ার পর সেইখানে মানে প্রথমে কি করা হয়, তেলটাকে স্পার্ক করা হয়। স্পার্ক করলে সেটাতে আগুন ধরার মতো হয়। আগুন ধরলে এই স্ট্রোক গুলা ঘোরা শুরু করে। আর ওই স্ট্রোকসের ঘোরার সাথে মোটরসাইকেলের চেনটা লাগানো থাকে। ওইটা ঘোরা মানে চেনটা ঘুরলো। আর এই চেন ঘোরা মানেই হচ্ছে মোটরসাইকেল চলবে। জাস্ট ক্লিয়ার কি ব্যাপারটা? আবার বলছি, ধর যে এই যে তেল, ফুয়েল, এটাকে ফুয়েল, তেল তো না, ফুয়েল থেকে একটা কানেকশন যায় ইঞ্জিনের মেন ইঞ্জিনে। সেই ইঞ্জিনে এমন একটা ব্যবস্থা করা আছে যে ওখানে একটা স্পার্ক করে। আর স্পার্কটা করতে হয় কিভাবে বলতো? ওই যে স্টার্ট দেওয়ার জন্য, ওই যে মারিস না জোরে করে পায়ে হ্যান্ডেল দিয়ে মারে, ওটাই হচ্ছে স্পার্কের। এরপর ঠান্ডার দিনে স্পার্ক হয় না, ওই জন্য অনেকবার স্টার্ট দিতে হয়। হ্যাঁ, এই জন্য এবার ওই স্পার্ক শুরু হলে ফুয়েলটা কি হয়, পুড়া শুরু করলে, পুড়লেই যখন এটা পুড়বে তখন এর মধ্যে যে তাপ শক্তি উৎপন্ন হয় পুড়ার ফলে, সেই তাপটা হচ্ছে টি1। এই তাপ শক্তি পুড়ার ফলে এত বেশি হয় যে এই তাপ শক্তি পুড়ে ওই হলো, সেইটা ওর একটা ই আছে স্ট্রোকসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে একটা উঠানামা করার মতো বস্তু আছে। ওই বস্তুটা তখন এই তাপ শক্তির জন্য ঘোরা শুরু হয়। আর এইটা ঘুরলেই কি হবে, এর সাথে চেনটাকে রিলেটেড করা হয়েছে, সেই চেনটা ঘুরবে। চেন ঘোরা মানে কি, ইঞ্জিন চলছে, গাড়ি চলছে তখন। এইটুক তো সবার ক্লিয়ার মনে হয়। এবার জান্নাতুল ফেরদৌস আপু, বুঝতে পারছো এইটুক? বুঝতে পারছি ভাই, তার জি মানে ভাইয়া, না বুঝলে বলবো না। ভাই ব্যাপারটা এরকম হলো যে তাপের কারণে ঘোরা শুরু করলো কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাপের কারণে কিভাবে ঘুরলো? আচ্ছা, ভেরি গুড। ওই স্পার্কের ফলে, ওই যন্ত্রটা দেখতে পারলে, তোকে ভিডিওটা দেখাতে পারলে ভালো হতো। মানে এইটা ওই 4 স্ট্রোকে যখনই তুই স্পার্ক করবি তখন ওটা উঠানামা করবে। হ্যাঁ, আর ওই উঠানামাটা করাবে তাপের জন্য। ফলে দেখবি, কখনো তো দেখছিস হুন্ডার ইঞ্জিনটা অনেক হ্যাঁ, গরম বুঝতে হয়ে থাকে। পারছি, ভিডিও দেখলাম। আচ্ছা, তুই কি কখনো দেখছিস যে এই ভিডিও তো দেখলি, পরে দেখিস, কখনো দেখছিস যে ওর ইঞ্জিনটা অনেক বেশি গরম হয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইয়া, দেখছি, দেখছি। হুম, প্রত্যেকদিনই দেখি। পা দিলে পা পুড়ে যেতে পারে এরকম। আচ্ছা, এর ফলে যেখানে যে এই যে স্পার্কের ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে টি1। আর এই টি1 এর ফলে যে ওর চেনটা ঘুরছে, সেটা হচ্ছে কৃত কাজ। তাহলে এইখানে যদি তাপ উৎপন্ন হয় কিউ, চেন ঘোরার জন্য, তাপ ঘোরার জন্য একটা ডাব্লু নিলা। আর এই ঘুরানোর পরও কিন্তু কিছুটা তাপ থেকে যায়, সেটা পরিবেশে চলে যায়। ওই যে পিছন দিয়ে একটা দেখবা ধোঁয়া বের হওয়ার যন্ত্র থাকে, ওই যন্ত্রটা দিয়ে তাপ কিছুটা অংশ চলে যায়। তো
কিছু অংশ কাজ হলো আর কিছু অংশ পরিবেশে চলে গেল। তো এই চলে যাওয়া আর কাজ হওয়াটা, এইটা ডিফারেন্সটাই তো কাজ। তাহলে যদি চলে যায় Q2, তাহলে কাজ হবে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই। ওইখানে, হ্যাঁ ওইখানে একটা এরকম পিস্টন থাকে ধর, এই পিস্টনটা উঠা নামাটাই হচ্ছে ওর স্ট্রোকস। এটা উঠবে নামবে আর ওইখানে তাপমাত্রা উৎপন্ন হয়, এবং এই পিস্টনটা উঠা নামার ফলে কোন জায়গাতে কি হচ্ছে একটু পরে দেখাচ্ছি আমি তোদেরকে। এটাই তাহলে এবার লিখো যন্ত্র দ্বারা কৃত কাজ W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। এটা একটা সূত্র। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এবার ওই কার্নো ইঞ্জিনের গ্রাফটা দেখাচ্ছে একটু তোদের, এইরকম গ্রাফটা কিছুটা। এটা A1 A, এটা B C D, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। আচ্ছা, তোমরা এবার কয়েকটা ডাটা লিখে রাখো এখানে। লিখো AB সমষ্ণ প্রক্রিয়া, AB এবং CD সমষ্ণ প্রক্রিয়া। কারণ এতে আর B তে তাপমাত্রা একই থাকে। এই যে T1 দেখো, A আর B এর মধ্যে T1, এই দুটা হচ্ছে, এইটা আর এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। AB আর CD হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। BC আর AD তোমাদের কিন্তু নৈর্ব্যক্তিকে আসতে পারে কোন রেখাটা কি রেখা। তোমাকে বলা হলো BC রেখা কিভাবে কাজ হয়, তাহলে রুদ্ধতাপীয় BC এবং DA রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ভাইয়া আরেকবার বলেন প্রথম থেকে। প্রথম থেকে AB এবং সিডি সমষ্ণ CD প্রক্রিয়া। হচ্ছে, হ্যাঁ, আর BC, এই যে B আর C আর D আর A হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করে। এবার তোমাদের জিনিসটা ভালো করে বুঝাই দিই, দেখো মনে থাকবে। ধরো এটা হচ্ছে ফুয়েল আছে, এখান থেকে ফুয়েল থেকে ইঞ্জিনে গেল ফুয়েলটা, এখানে তাপ মাত্রা একই রেখে ওর এই যে পিস্টনটা উঠানামা করলো, ফলে আয়তন আর চাপ কম বেশি হলো। চাপ, আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন বাড়লে হ্যাঁ চাপ কমবে, আর আয়তন কমলে চাপ বাড়বে। এখানে চাপ আর আয়তনের পার্থক্য হলো প্রথম কাজে ক্ষেত্রে। এবার 4 স্ট্রোকসের দ্বিতীয় স্ট্রোকটাতে হলো কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, মানে কি এই জায়গাতে এই যে উঠানামার ফলে যে শক্তিটা সঞ্চারিত হয়েছে সেটা কৃত কাজ করবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ফলে এই জায়গাতে বেড়ে গেল তাপমাত্রা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা বেড়ে গেল, হয়ে গেল T2। এই যে দেখ এখানে মেশিনে দেওয়া হয়েছিল T1 টেম্পারেচার, মেশিন উৎপন্ন করছিল, আর সেটার ফলে বিসি জায়গাতে যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করে হয়ে গেল তার টেম্পারেচার, মানে টেম্পারেচার একটু কমে গেল, কারণ এর এই টেম্পারেচার উঠালো এ আর এই টেম্পারেচার দিয়ে কাজ করলো এ, এই বিসি, এই বিসি এর জন্য তখন তার টেম্পারেচারটা করলো কি কমে গেল। এই কমে যাওয়ার ফলে ওই চেনটা ঘুরছে, ধরো যে এই যে এর কিছু অংশ চেন ঘুরানোর কাজে লাগছে আর কিছু অংশ বাইরে পরিবেশে T2 ছেড়ে দিচ্ছে। এটাই হচ্ছে তার কার্নো ইঞ্জিনের মূল কাজ। অনুরূপ ভাবে এখানে আবার এখান থেকে কি হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিছু কাজ করে আবার এই জায়গাতে চলে আসছে, ওর প্রথম জায়গাতে আবার ওর কাছ থেকে ফুয়েল নিচ্ছে। এটা একটা, এই যে দেখো ভেক্টরের চিহ্ন দেওয়া আছে প্রত্যেক জায়গাতে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে। মানে এখান থেকে এখানে যাওয়া মানে কি বলতো,
আবার ইঞ্জিনের কাছে চাচ্ছে যে তুমি আবার ফুয়েল দাও, এইরকম মানে না হলে তো প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। ধরো তখন তো তোমার মোটরসাইকেল মাঝখানে অফ হয়ে গেল, ধরো এরকম। এবার মোটরসাইকেলের যে কোনো ইঞ্জিনের মধ্যে এই কোরস্টক এই ধাপগুলা এক এক মিনিটে মনে হয় অনেক ধাপ সম্পূর্ণ হয়। তোমাদের মনে হইতে পারে যে এইটা একটা মানে বিশাল জিনিস, এক এক মানে সেকেন্ডে হয়তো দেখা যাচ্ছে 10টা 20টা সাইকেল পূর্ণ হচ্ছে। গ্রাফটা চিনে রাখো এবং ভালো করে রেখে রাখো। এখানে হচ্ছে P1 V1, এই জায়গাতে হবে P2 V2, কারণ চাপ আর আয়তনের এই জায়গাতে পরিবর্তন হবে, তাপের তো কোনো পরিবর্তন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আর এই জায়গায় আবার P2 রুদ্ধতাপীয় পরীক্ষায় P2 V2 সরি P3 V3, এই জায়গায় P3 V3, এই জায়গায় হচ্ছে P4 V4। তোমাদের এই জায়গা থেকে শুধুমাত্র ধরো কিছু গ্রাফিক্যাল অঙ্ক দিতে পারে, এটার জন্যই শুধু জেনে রাখো একটু। আচ্ছা, এবার লিখো ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতা তোমাদের মধ্যে কেউ দক্ষতা আর কর্মদক্ষতা একই কথা, কেউ কর্মদক্ষতার উদাহরণ সংজ্ঞা দিতে পারবা? এনিওয়ান? কেউ পারবা না? কোন ইঞ্জিনে যে পরিমাণ মানে শক্তি দেওয়া হয় আর যে পরিমাণ পাওয়া যায় তার অনুপাত না? হ্যাঁ, এই তো পারছিস রে। এটা ইকুয়াল টু কৃত বা 100%। কৃত কাজ বা হ্যাঁ কৃত কাজ, আর এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। শক্তি। তোমরা কি কেউ পারছো না, না কেউ উত্তর দিচ্ছ না? ভাইয়া ভুলে জান্নাতুল গেছি। ফেরদৌস আপু, তোমার তো পারার কথা। আপু বলো এবার কৃত কাজে কত বসবে? জান্নাতুল ফেরদৌস বলো তো কি বসবে। একটু আগে কৃত কাজ ডাব্লু দেখালাম, ডাব্লু। আর মোট পদার্থ শক্তিটা কি? কিউ। তাহলে ডাব্লু সমান Q1, এটা Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ার দক্ষতা। বা এটাকে লিখতে পারি কিভাবে বলো তো? এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এই সূত্রের অঙ্ক করছো তোমরা? হ্যাঁ ভাই, প্রথম লিয়া, থেকে করছি। এই সূত্রের অঙ্ক কৃতকাজ করছো? বিভাগ মোট প্রদত্ত শক্তি 100%, এটা করছি। লিয়া, অঙ্ক করছো এই সূত্রের? না ভাই, এই সূত্রের অঙ্ক করা হয় নাই। আচ্ছা, এই জান্নাতুল ফেরদৌস, লুবা, লুবা আগে কার কাছে ফিজিক্স পড়তো? ভাই আমি তো সেকেন্ড পার্ট পড়িনি। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস নাই নাকি? এই তো ভাই। আছে তো, দেখ। আপু তুমি শুনতে পাচ্ছ কি?
আচ্ছা, এবার এটাকে একটু মডিফিকেশন করব। লিখো তাপিয়া ইঞ্জিনের বেলায় ইঞ্জিনের Q1 Q/T equal to ধ্রুব। ভাই জান নতুন ফেজে সবকিছু কালো কালো দেখাচ্ছে। তাহলে এটা যদি ধ্রুব হয় তাহলে Q1 equal to Q2 সরি Q1/T1 equal to Q2/T2। এইটা তোদের কোথা থেকে আসে কেউ বলতে পারবে যে এটা ধ্রুব যে লিখলাম এটা কিভাবে লিখলাম? জান্নাতুল ফেরদৌস আছো আপু? ভাই একটু বুঝাই দেন। ওই না যে ভাই দেখো ঘুমানো নেটের প্রবলেম। প্রত্যাবর্তী ভাইয়া নেটের হ্যাঁ, প্রবলেম, কিছু দেখতে পাচ্ছে না। দেখা যাচ্ছে না? রিচি কিছু দেখতে পাচ্ছে না। ও আচ্ছা, এখন এইটা ধ্রুব কোথায়? প্রত্যাবর্তীর সংজ্ঞাটা পড়ো তো, যে পশ্চাৎমুখী আর যদি সম্মুখমুখী প্রতি ক্ষেত্রে তাপ ও কিসের লেখা আছে দেখো তো, ওখানে কি কি লেখা দিয়েছিলাম দেখো, পেজ উল্টাওতে দেখো। তাপ সর্বদা তাপ ও কাজের পরিমাণ সমান যদি হয় বা ফলাফল সমান হয়, তো এইটাই দেখো তাপ আর কাজের, তার মানে Q/T ইকুয়াল টু ধ্রুব। সমান হওয়া মানে ধ্রুব, আগে যা ছিল পরেও একই। এটা আছে প্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে, লিখো প্রত্যাবর্তী বলে। প্রত্যাবর্তী বলে। এখন আমরা Q1 যদি এটাকে এইভাবে লিখি, এবার Q2/Q1 মানে এটার নিচে এটা, তাহলে কত হবে T2/T1। দেখো তো এটা লেখা যায়? যাই। সবাই বলো। জি ভাইয়া। যাই হ্যাঁ ভাইয়া, রিয়া? হ্যাঁ। আটকে গেছে কি? না না তো। না, আটকে নি, বলো এটা লেখা যায় কিনা বলো আগে। আমার তো পুরো আটকে আছে। আবার বলছি, তাপীয় ইঞ্জিনটা একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে Q/T ইকুয়াল টু ধ্রুব। আর এই ধ্রুব, তাহলে আমরা Q1/T1 Q2/T2 এই যে, তারপরে আমরা করলাম কি, এই ধ্রুব থেকে কথা লিখতে পারি, এরপরে আমরা এটা নিচে এটা আর এটার উপরে এটা পাঠালাম। এবার আমাদের ইটা সমান ছিল 1 - Q2/Q1 ইনটু 100। তাহলে আমরা এই Q2/Q1 এর মান বসাই যদি 1 - T2/T1 ইনটু 100। এটা কি ক্লিয়ার সবার? বলো। জি ভাই। সজীব ক্লিয়ার রে? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, তোমরা আগেরই হোমওয়ার্ক থাকলো, আজকে আর পড়াবো না। আর একটা ছোট, সজীব কি না ক্লিয়ার না? ভাই ক্লিয়ার, ওই তো জানাতুন এক্সপ্রেস যাওয়ার কথা শোনা যাচ্ছে কিনা? তুই না লিখলি কি জন্য বল? আর ওই যে ভাই রিচির ওর তো কথা কথা না শোনা লিখছে, যাচ্ছে না। রিচি লিখছিল যে হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ও ও ও, ওর তো কথা শোনা যাচ্ছে না ভাই। এখন আর ছোট্ট একটা টপিকস আছে। তোদের হোমওয়ার্ক হলো দুইটা জিনিস। এক হলো 1 থেকে 11 পর্যন্ত অঙ্ক অনুশীলনীর, যেহেতু সবাই যারা আবার এইগুলা করিসনি উদাহরণ, তারা উদাহরণটা করবি। আর প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তীর ভিতর হচ্ছে পার্থক্য। আর যা পড়ালাম তা একবার দেখে রাখিস, না দেখলে প্রশ্ন আসবে না, কিছু ভাইয়া করতে পারবি হোমওয়ার্ক না। কি দিলেন? আমি কিছু শুনি নাই। আগের গুলাই অনুশীলনী সহ। হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 11। ভাই এটা তো এখন হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, তাহলে তোমার জন্য আলাদা পরে দিচ্ছি আপু। তুমি সম্পূর্ণ অধ্যায়টা একবার রিভিশন দিবা আপু, আমি যা লেকচার দিছি।
ওকে তুমি ভাইয়া। এগাই গেলা তাহলে, হ্যাঁ। আর জি ভাইয়া। যারা করেননি তারা 1 থেকে 11 আর হচ্ছে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তীর মধ্যে পার্থক্য এইটুক পড়া থাকলো। আর আজকে মেনলি 3টা সূত্র পড়ালাম এতক্ষণ থেকে। মেনলি 3টা সূত্র বলতে W = Q1 বাই Q2 আর ইটা ইকুয়াল টু একটা হলো 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100 আর দ্বিতীয় সূত্রটা পড়ালাম ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 সরি T2 বাই T1 ইনটু 100। এখন লিখো যে T1 উৎসের তাপমাত্রা, T2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, আর Q1 হচ্ছে উৎসের তাপ। Q2 গ্রাহকের তাপ। T1 greater than T2 মানে কখনো যদি অঙ্ক করতে গিয়ে কোনটা Q1 হবে T1 হবে না ধরতে পারো তাহলে বড়টা হচ্ছে T1 আর দ্বিতীয় ক্ষেত্রে Q1 greater than Q2। আচ্ছা, এবার কয়েকজনের ফিডব্যাক, ক্লাস শেষ, ফিডব্যাক। প্রথম ফিডব্যাক হচ্ছে মুরাদের কাছ থেকে। মুরাদ, আরো দ্রুত পড়াবো না ধীরে পড়াবো না এইভাবে চলবে? ভাইয়া পরীক্ষার আগে সব কমপ্লিট হলি হলো। না, এই কমেন্ট কর। আচ্ছা, এভাবে চলুক ভাইয়া। একই। 2 সজীব বল। ভাই এইভাবেই চলুক, এর থেকে দ্রুত করলেও প্রবলেম, আস্তে করলেও প্রবলেম। লিয়া, ভাই একই থাক, এরকমই থাক। লুয়া, ভাই আমার এটাই ভালো লাগছে, এভাবেই থাক। সবাই কি একই এই এই কি বলে যে মুরাদ কি সাইকোলজিক্যাল ব্যাপারটা খেলে ফেলছে নাকি? ও যা বলবে তাই। আর আর কে আছে? মোর তো ভাই বলতেই পারেন। ভাইয়া একই একই। একই। জান্নাতুল ফেরদৌস, ও শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমরা আগামী দিন এই অধ্যায় আজকে কত নম্বর লেকচার রে এটা? 4 নম্বর। তাহলে আগামী লেকচারে আমি এক লেকচারে সব ম্যাথমেটিক্স সলভ করে দিব তোমাদের। দেখো আমি কত সহজে কত দ্রুত ম্যাথমেটিক্স সলভ করে দিই। আগামী দিন আজ পর্যন্ত তোমরা একটু তোমাদের কাজ হলো যে যেগুলো পড়াচ্ছি এগুলোতে কোনো প্রশ্ন অ্যারাইজ করছে কিনা এটা দেখা খুব জরুরি ভাবে। আর আমি আগামী দিনই দেখো এক এক দিনে কত অঙ্ক করে দিই, মানে তোমরা প্রিপেয়ার থেকো এরকম। আগামী দিন ছোট্ট একটা টপিকস আছে এনট্রপি, 10 মিনিট লাগবে, তাহলে তোমাদের মানে অধ্যায় শেষ। ও তোমরা এই যে পিকু রেফ্রিজারেটর ফ্রিজ নিয়ে চিল্লাচ্ছিল, ওই রেফ্রিজারেটরটা তোমরা রিডিং দিয়ে রাখবা, এখান থেকে ততটা প্রশ্ন আসে না, রিডিং দিয়ে রাখবা। বুঝতে পারছো কি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আর তোমরা সবাই আমার বইটাই যেটা বই দিছি এটাই ফলো করো। আর কেউ যদি ফিজিক্স বেটার জানতে চাও তাহলে গিয়াসের বই ফলো করতে পারো। আমি যখন ডাইরেক্টলি পড়াতাম তখন আমি গিয়াসের বই পড়াতাম। ভাই গিয়াসের বই আছে আমার পড়ালে কাছে। অ্যাডমিশন সহ হয়ে যায়। কারো কাছে কি গিয়াসের বই আছে? আমার কাছে আছে ভাই, আমার কাছে আছে। হ্যাঁ,
বই কেনার দরকার নাই, যদি কেউ বড় ভাইদের কাছে পাও তো গিয়াসের বইটা সংগ্রহ করে রাখো। ভাই আমার কাছে পুরাতনটা আছে, প্রথম পত্র, আর প্রথম পত্র, হ্যাঁ দ্বিতীয়টা তোমাদের আছে এ নতুন। বইয়ে দেখো, হ্যাঁ, দ্বিতীয়টা নতুন আছে আর পুরাতনটা প্রথম পত্র আছে, মানে আগে যেমন ছিল এ সে। অধ্যায় দেখো, শাহজাহান তপনে এ অধ্যায়ে অঙ্ক আছে মোট কয়টা দেখো তোমরা, মোট আছে 24টা, ভাই নতুন বই আর বেশি আছে। ওর বইয়ে কমপক্ষে 45টার মতো অঙ্ক আছে, ইয়ার বইয়ে গিয়াসের বইয়ে। ভাই তাহলে গিয়াসের বই থেকে ম্যাথ করি আমি, মানে আগেও আমি গিয়াস স্যারের বই থেকে ম্যাথ করছিলাম। না না, এই বেশি, আবার বেশি শিখতে গিয়ে না ভুলিস, আগে কম কম করে ডিটেল শিখ, পরে ওগুলো অঙ্ক আগে পেরে যাবি। তো তোমরা বইটা ভাইয়া পাশে রেখো, আমার ডিরেকশনটা বুঝো তোমরা ভালো করে, যে ওইটা পাশে রেখে লুবার তো বাড়িতে গিয়াসের বই থাকার কথা, ওর বড় বোন পড়ছে তখন ছিল তো। কে জানি ভাইয়া, দেখতে হবে। হ্যাঁ তোমার বাসায় থাকার কথা। তো ওই গিয়াসের বইয়ে কারো যদি কিউরিওসিটি জাগে, সে নিজে নিজে দেখো, কোনোটা না পারলে আমাকে বলো। কিন্তু এই কেউ যদি আবার মানে বাড়াবাড়ি করছো যে এই তোফাজ্জলের অঙ্ক করনি তপনের আর গিয়াসের বইয়ে গেছো, তোকে পিটানো হবে ধরে। আগে তপনের বই শেষ করবা, তারপরে যাবা গিয়াসের বইয়ে। আচ্ছা ভাই। ডিরেকশনটা কি ক্লিয়ার সবার? ভাইয়া ভাই জি ভাইয়া। হ্যাঁ, এই তো, মানে তোমরা দেখো এই যে তোমাদের 6-7 মাস আছে এইখানে, কোর্স শেষ করাই এক কষ্টকর, তার উপর তোমরা যদি আবার উল্টা উল্টা ওই গিয়াসের বই রোজ রোজ প্রবলেম দেখাও, সেটা একটা ঝামেলা। আগে বই শেষ করো। তো এই যে তপনের বইটা ভালোভাবে শেষ করলে কিন্তু সব কভার করা যায়, মানে ওইখানে এরকম আছে যে একটু এক্সট্রা কিছু দেওয়া আছে, ধরো এক্সট্রা প্রবলেম সলভিং পাওয়ারটা বাড়ে, তবে এখানে করলে A+ পাবো তুমি, গ্যারান্টি। এই তো, তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আদাব ভাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।